এই 5টি লক্ষণ দেখে বুঝে নিন ভগবান শ্রীকৃষ্ণ আপনার ওপরে প্রসন্ন কিনা এবং ভগবানের আশীর্বাদ আপনার ওপরে আছে কিনা। প্রথম লক্ষণ, আপনার মনে শান্তি আছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যার ওপর আমি খুশি হই তার মন সবসময় শান্ত থাকে। এর মানে এই নয় যে আপনার জীবনে কোনো সমস্যা আসবে না। সমস্যা আসবে, কিন্তু আপনি ভেতর থেকে শান্ত থাকবেন। আপনি কোনো পরিস্থিতিতেই অস্থির হবেন না। আপনি কারো কথায় ভেঙে পড়বেন না। যদি মনে এই শান্তি থাকে তাহলে বুঝবেন শ্রীকৃষ্ণ সবসময় আপনার সাথে আছেন। দ্বিতীয় লক্ষণ, আপনি ক্ষমা করতে পারেন। শ্রীকৃষ্ণ বলেন, যে ক্ষমা করে সে আমার সবথেকে বেশি প্রিয়। কেউ কষ্ট দিলে, কেউ খারাপ ব্যবহার করলে যদি আপনি তাকে ক্ষমা করে দিতে পারেন, মনে মনে তার মঙ্গল কামনা করতে পারেন, তাহলে বুঝবেন ভগবান আপনার হৃদয়ে বাস করেন। কারণ প্রতিশোধ নেওয়া সহজ, কিন্তু ক্ষমা করা কঠিন। আর যে এই কঠিন কাজ করতে পারে তাকেই ভগবান শক্তি দেন। তৃতীয় লক্ষণ, আপনি তুলনা করেন না। শ্রীকৃষ্ণ বলেছেন, যে নিজের পথে চলে সে শান্তি পায়। যদি দেখেন অন্যের সাফল্য দেখে আপনার হিংসা হচ্ছে না, বরং আপনার মনে খুশি হচ্ছে, তাহলে বুঝবেন আপনি সঠিক পথে চলছেন। ভগবানের আশীর্বাদ সবসময় আপনার সাথে আছে এবং আপনি আপনার জীবন নিয়ে সন্তুষ্ট। একটা কথা মনে রাখবেন, তুলনা যেখানে শেষ, শান্তি সেখানে শুরু। চতুর্থ লক্ষণ, কঠিন সময়ে আপনি ভগবানকে মনে করেন। শ্রীকৃষ্ণ বলেছেন, যে বিপদে আমাকে ডাকে আমি তার কাছে ছুটে যাই। অনেকে সুখে ভগবানকে ভুলে যায়, দুঃখে মনে করে। কিন্তু যদি আপনার অভ্যাস হয় যে কোনো পরিস্থিতিতে কৃষ্ণকে স্মরণ করার, তাহলে বুঝবেন ভগবান আপনাকে পথ দেখাচ্ছে। পঞ্চম লক্ষণ, আপনি অন্যের উপকার করতে চান। শ্রীকৃষ্ণ বলেছেন, যে নিঃস্বার্থভাবে সেবা করে সে আমার সবচেয়ে প্রিয়। যদি দেখেন আপনার মনে স্বাভাবিকভাবেই অন্যের উপকার করার ইচ্ছে জাগে, কাউকে সাহায্য করতে আপনার ভালো লাগে, তাহলে বুঝবেন ভগবান আপনার হৃদয়ে বসবাস করেন। কারণ স্বার্থপর মনে কখনো অন্যের ভালো করার কথা আসতে পারে না। আর যিনি স্বার্থপর হন তার হৃদয়ে ভগবান কখনো থাকতে পারে না। তাই আজকেই মিলিয়ে দেখুন আপনার মধ্যে এই 5টা লক্ষণ আছে কিনা। যদি এই 5টা লক্ষণ আপনার মধ্যে থাকে তাহলে বুঝবেন শ্রীকৃষ্ণ সবসময় আপনার মনের মধ্যে রয়েছেন এবং শ্রীকৃষ্ণ আপনার উপরে প্রসন্ন।